আমেরিকার সবথেকে স্বাধীন আর বন্য এক রাত, সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত টানা ১২ ঘন্টা খুন করা এখানে কোনো অপরাধ না। যত সব সাইকো কিলাররা রাস্তায় নেমে পড়ে, রক্ত নিয়ে হোলি খেলে। সাধারণ মানুষ যারা অনেক দিন ধরে রাগ চেপে রেখেছিল, তারাও দল বেঁধে নেমে পড়ে। কেউ বন্দুক হাতে বস বা কলিগকে মেরে ফেলে, আবার কেউ তলোয়ার নিয়ে দুর্বলদের ওপর ঝাঁপিয়ে পড়ে নিজেদের সব রাগ মেটায়। কেন এমনটা হলো, চলুন জেনে নেওয়া যাক। গল্প শুরু হয়, আজ আমরা দেখব একটি ক্লাসিক থ্রিলার মুভি দ্য পার্জ বা হিউম্যান ক্লিনজিং প্ল্যান। গল্পের ব্যাকগ্রাউন্ডটা আগে একটু বলে নিই। ২০১৪ সালে আমেরিকা ভয়ানক অর্থনৈতিক সংকটে পড়েছিল। চারিদিকে বেকারত্ব আর অপরাধ বেড়ে গিয়েছিল। তখন NFFA নামের এক নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসে। ২০১৬ সালে এই দলের নেতা ব্রেকেন প্রেসিডেন্ট হওয়ার পর একটা নতুন নিয়ম চালু করেন, যার নাম দেওয়া হয় হিউম্যান ক্লিনজিং প্ল্যান বা মানুষ সাফাই অভিযান। তারা প্রতি বছর ২১শে মার্চ তারিখটাকে জাতীয় হত্যা দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে এর ফলাফল ছিল মারাত্মক। এই দিনে মূলত সেই সব গরিব আর অসুস্থ মানুষদের মেরে ফেলা হতো যারা নিজেদের রক্ষা করতে পারত না। সরকারের মতে এই নিচুতলার মানুষরা সমাজের কোনো কাজে আসে না, তাই এদের সরিয়ে দিলে দেশের উন্নতি হবে। আর মজার ব্যাপার হলো, বছরের সব অপরাধ এই এক রাতেই ঘটে, তাই বাকি সময় ক্রাইম রেট থাকে একদম শূন্য। আজকের তারিখ হলো ২০২২ সালের ২১শে মার্চ, আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে সেই ভয়ঙ্কর রাত, জাতীয় হত্যা দিবস। সব বাড়ির সামনে নীল ফুল আর আমেরিকার পতাকা রাখা, যার মানে হলো তারা সরকারকে সমর্থন করে এবং এই হত্যাযজ্ঞে তাদের কোনো আপত্তি নেই। তবে এর আসল উদ্দেশ্য হলো যাতে অন্য কিলাররা তাদের ভুল করে আক্রমণ না করে। এই এলাকার সবথেকে ধনী ব্যক্তি হলেন মিস্টার ডিং। তিনি বড় বড় সব সিকিউরিটি সিস্টেম বিক্রি করেন। এই বছর তিনি এলাকার সবাইকে চড়া দামে তার সিস্টেম বিক্রি করেছেন, যাতে তারা নিরাপদে রাতটা কাটাতে পারে। এই ব্যবসা করে তিনি এখন প্রচুর টাকার মালিক। ডিংয়ের স্ত্রীকেও প্রতিবেশীরা খুব পছন্দ করে, তারা তাকে হাতে বানানো খাবার পাঠায়। কিন্তু পাশের বাড়ির প্রতিবেশী মহিলা, যার নাম গ্রেস, সে একটু বেশিই কথা বলে। তার কথার মধ্যে হিংসার গন্ধ পাওয়া যায়, কারণ ডিং ফ্যামিলি তাদের থেকে অনেক বড় লোক হয়ে গেছে। গ্রেস জানতে চায় ডিংয়ের বাড়িতে আজ কোনো পার্টি হবে কিনা, কিন্তু ডিংয়ের স্ত্রী বিষয়টি এড়িয়ে যান। ডিংয়ের ২ সন্তান, বড় মেয়ে জেন আর ছোট ছেলে চার্লি। জেন তার বয়ফ্রেন্ড হেনরিকে খুব ভালোবাসে, কিন্তু তার বাবা এটা একদম পছন্দ করে না। অন্যদিকে ছোট ছেলে চার্লি একজন জিনিয়াস। সে একটা রিমোট কন্ট্রোল রোবট বানিয়েছে, যেটা দিয়ে সে সব কিছু মনিটর করতে পারে। রাতের খাবারের সময় মিস্টার ডিং সবাইকে একটা খুশির খবর দেয়, তার সিকিউরিটি সিস্টেম এবার খুব ভালো বিক্রি হয়েছে এবং সে সেরা সেলারের পুরস্কার পেয়েছে। সে বলে সরকারের এই হত্যা দিবসের নিয়মটা আছে বলেই তারা আজ এত বড় লোক হতে পেরেছে, নয়তো তাদেরও গরিবদের মতো বস্তিতে থাকতে হতো। তবে ডিং নিজে কখনো কাউকে খুন করেনি। ঠিক সন্ধ্যা ৭টা বাজতেই চার্লি বাবাকে মনে করিয়ে দেয় যে সিস্টেম অন করার সময় হয়ে গেছে। প্রথমে তারা মনিটর অন করে বাড়ির চারপাশের অবস্থা দেখে নেয়। এরপর পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি সিস্টেম চালু করতেই জানলা দরজার সামনে বড় বড় স্টিলের দেওয়াল নেমে আসে। পুরো বাড়ি এখন একটা দুর্গের মতো। টিভিতে খবর দেখানো হচ্ছে যে আজ রাত থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস সব বন্ধ থাকবে। সাইরেন বাজার সাথে সাথেই শুরু হয়ে যায় সেই ভয়ঙ্কর রাত, জাতীয় হত্যা দিবস। অন্য বছর তারা সবাই মিলে বসে সিনেমা দেখে সময় কাটাতো, কিন্তু আজ মেয়ে জেন রেগে নিজের ঘরে চলে যায়, কারণ তার বাবা তার বয়ফ্রেন্ডকে মেনে নিচ্ছে না। ছোট ছেলে চার্লিও বাবার ওপর বিরক্ত, কারণ সে এই মানুষ মারার নিয়মটাকে ঘৃণা করে। বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে গরিবদের মেরে ফেললে দেশের ইকোনমি ভালো থাকে, কিন্তু চার্লি সেটা মানতে চায় না। এরপর মিস্টার ডিং তার স্টাডি রুমে গিয়ে কাজে বসে পড়ে। আসলে সে এত কষ্ট করছে যাতে তার পরিবার সুখে থাকতে পারে, কিন্তু সে জানে না তার মেয়ের বয়ফ্রেন্ড হেনরি লুকিয়ে আগেই তাদের বাড়িতে ঢুকে পড়েছে। জেন তো বয়ফ্রেন্ডকে দেখে অবাক, সে চায় না তার বাবা হেনরিকে দেখে ফেলুক। হেনরি বলে সে মিস্টার ডিংয়ের সাথে কথা বলে তাদের বিয়ের জন্য রাজি করাবে, দরকার হলে জোর করবে। ওদিকে মিস্টার ডিং কাজ শেষ করে স্ত্রীর সাথে সময় কাটাতে যায়। সিসিটিভি ক্যামেরায় তারা দেখে বাইরে গুলির শব্দ হচ্ছে, কিন্তু ডিং বলে এটা স্বাভাবিক। ঠিক তখনই তারা মনিটরে দেখে বাড়ির গেটের সামনে একজন কৃষ্ণাঙ্গ লোক দৌড়ে এসেছে। সে চিৎকার করে সাহায্য চাইছে, কেউ তাকে মারার জন্য তাড়া করছে।
ছোট ছেলে চার্লি তার রোবট দিয়ে ক্যামেরা জুম করে দেখে লোকটার গায়ে রক্ত এবং সে সত্যি বিপদে পড়েছে। চার্লি দ্বিধায় পড়ে যায়, সে কি দরজা খুলবে নাকি খুলবে না। কিন্তু যখন সে দেখে লোকটাকে মারার জন্য কেউ গুলি করছে, তখন তার মায়া হয়। সে সিকিউরিটি সিস্টেমের পাসওয়ার্ড দিয়ে দেওয়াল তুলে দেয় এবং লোকটাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। মিস্টার ডিং এটা দেখে দৌড়ে আসে এবং আবার সিস্টেম অন করে দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। একটা অপরিচিত রক্তাক্ত লোক সামনে দাঁড়িয়ে আছে দেখে মিস্টার ডিং ভয় পেয়ে যায় এবং বন্দুক বের করে। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর শুরু হয় এক হুলস্থুল কাণ্ড। হেনরি, মেয়ের বয়ফ্রেন্ড, হঠাৎ বেরিয়ে আসে এবং মিস্টার ডিংকে গুলি করার চেষ্টা করে। মিস্টার ডিং পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে হেনরি মারা যায়, কিন্তু মিস্টার ডিং ভাবছে তার গুলিতে মেয়ে জেন আহত হলো কিনা। জেন তার মরা প্রেমিকের কাছে বসে থাকে আর বাবার ওপর ঘৃণায় তাকাতে থাকে। এই সুযোগে সেই কৃষ্ণাঙ্গ লোকটা যাকে চার্লি বাঁচিয়েছিল সে বাড়ির অন্যদিকে লুকিয়ে পড়ে। মিস্টার ডিং তার স্ত্রী আর ছেলেকে নিরাপদ ঘরে পাঠিয়ে দেয় এবং নিজে বন্দুক নিয়ে সেই লোকটাকে খুঁজতে বেরোয়। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। বাড়ির বাইরে একদল মুখোশ পরা লোক চলে আসে। তাদের লিডার ক্যামেরার সামনে এসে নিজের মুখোশ খোলে। তাকে দেখে মনে হয় খুব ভদ্র ঘরের শিক্ষিত ছেলে, কিন্তু আসলে সে এক ভয়ঙ্কর সাইকো। সে খুব শান্ত গলায় ডিংকে বলে, ভেতরের ওই শুয়োরটাকে, মানে সেই কৃষ্ণাঙ্গ লোকটাকে আমাদের হাতে তুলে দাও। ওটা আমাদের শিকার। যদি তোমরা তাকে আমাদের হাতে তুলে না দাও, তবে আমরা তোমাদের এই শক্তিশালী দেওয়াল ভেঙে ভেতরে ঢুকবো এবং তোমাদের সবাইকে মেরে ফেলবো। ডিং এখন মহাবিপদে। একদিকে বাড়ির ভেতরে এক অজানা লোক লুকিয়ে আছে, আরেকদিকে বাইরে একদল রক্তপিপাসু কিলার দাঁড়িয়ে আছে। এখন সে কি করবে? সে কি ওই লোকটাকে ওদের হাতে তুলে দেবে, নাকি নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করবে? গোল্ডেন চুলের সেই লিডার মিস্টার ডিংকে পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের নিজেদের মধ্যে মারামারি করার কোনো দরকার নেই। তাদের শুধু ওই কৃষ্ণাঙ্গ লোকটাকে চাই, তাও জীবিত অবস্থায়। যদি ডিং তাকে তাদের হাতে তুলে দেয় তবে তারা চলে যাবে, আর যদি না দেয় তবে তাদের কাছে এমন সব মেশিন আছে যা দিয়ে তারা সহজেই সিকিউরিটি সিস্টেম ভেঙে ভেতরে ঢুকবে। ডিং কিছু বলার আগেই হঠাৎ বাড়ির সব লাইট নিভে যায় এবং মনিটরগুলো সব ব্ল্যাক হয়ে যায়, কারণ কিলাররা বাইরে থেকে ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। বোঝা গেল যে ডিংয়ের এত দামি সিকিউরিটি সিস্টেম আসলে কাজের সময় ঠনঠন। মিস্টার ডিং বুঝতে পারে তার এই দেওয়াল বেশিক্ষণ টিকবে না, তাই বাঁচার একমাত্র উপায় হলো ওই লোকটাকে খুঁজে বের করে ওদের হাতে তুলে দেওয়া। মিস্টার ডিং আর তার স্ত্রী দুই ভাগে ভাগ হয়ে লোকটাকে খুঁজতে শুরু করে। মিস্টার ডিং দোতলায় আর স্ত্রী নিচতলায়। কিন্তু তাদের ছোট ছেলে চার্লি আবারও বোকামি শুরু করে। সে তার রিমোট কন্ট্রোল গাড়ির নাইট ভিশন অন করে লোকটাকে খুঁজে পায় এবং তাকে ইশারা দিয়ে নিজের ঘরের গোপন কুঠুরিতে লুকিয়ে ফেলে। চার্লি যখন লোকটাকে লুকাচ্ছিল তখনই ডিংয়ের স্ত্রী সেখানে চলে আসে, কিন্তু ঠিক তখনই দরজায় কিলাররা জোরে ধাক্কা দিতে শুরু করে, তাই সে অন্যদিকে চলে যায়। ওদিকে বাইরে সেই গোল্ডেন চুলের লিডার অধৈর্য হয়ে ডিংকে ওয়ার্নিং দিতে শুরু করে। বাড়ির ভেতরে চার্লির ঘরের কাছে হঠাৎ ডিংয়ের মেয়ে জেন চলে আসে, কিন্তু ওই কালো লোকটা জেনকে ধরে তার গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। মিস্টার ডিং এটা দেখে ফেলে এবং লোকটাকে মিনতি করে মেয়েকে ছেড়ে দিতে। অদ্ভুত ব্যাপার হলো, কালো লোকটা নিজেকে বাঁচাতে পুরো পরিবারকে বিপদে ফেলছে, আর চার্লি ওই লোকটাকে বাঁচাতে নিজের পরিবারকে বিপদে ফেলছে। এক পর্যায়ে ডিংয়ের স্ত্রী পেছন থেকে এসে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে, আর এই সুযোগে মিস্টার ডিং লোকটাকে গুলি করে এবং ভারী জিনিস দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর তারা লোকটাকে বেঁধে ফেলার চেষ্টা করে, কিন্তু লোকটা জেগে উঠে ছটফট শুরু করলে ডিং তার স্ত্রীকে বলে লোকটার ক্ষতস্থানে আঙুল দিয়ে খোঁচা দিতে বা আঘাত করতে, যাতে সে ব্যথায় দুর্বল হয়ে যায়। শেষমেশ তারা লোকটাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং বাইরে দিয়ে আসার জন্য প্রস্তুত হয়। এটা দেখে ছোট ছেলে চার্লি কান্না শুরু করে দেয় এবং বাবার উপর রেগে যায়। এমনকি ডিংয়ের স্ত্রীও হঠাৎ করে ভালো মানুষ সাজার চেষ্টা করে এবং স্বামীকে খুনি বলে গালি দেয়। মানে বুঝুন অবস্থা, স্বামী এত কিছু করছে পরিবারকে বাঁচাতে, আর স্ত্রী এখন তাকেই দোষ দিচ্ছে। মেয়ে জেনও জ্ঞান ফেরার পর বাবাকে দোষ দিতে থাকে। পরিবারের সবার এই অবস্থা দেখে মিস্টার ডিংয়ের মন ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে লোকটাকে ওদের হাতে তুলে দেবে না। সে ঠিক করে কিলারদের সাথে লড়াই করবে। সে চার্লিকে একটা পিস্তল দিয়ে লুকিয়ে থাকতে বলে এবং নিজের ও স্ত্রীর জন্য অস্ত্র ভাগ করে নেয়। ঠিক তখনই বাইরে থেকে কিলাররা বড় গাড়ি দিয়ে শিকল টিনে বাড়ির মেন দরজা উপড়ে ফেলে এবং পঙ্গপালের মতো ভেতরে ঢুকে পড়ে। শুরু হয় তুমুল লড়াই। মিস্টার ডিং একাই বীরের মতো লড়াই করতে থাকে। সে বেশ কয়েকজন কিলারকে গুলি করে মারে। এমনকি একজন বিশাল শক্তিশালী কিলারকেও সে একাই হারিয়ে দেয়। কিন্তু হঠাৎ সেই গোল্ডেন চুলের লিডার পেছন থেকে এসে মিস্টার ডিংয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়।
ডিং মাটিতে লুটিয়ে পড়ে আর লিডার তাকে উপহাস করতে থাকে। ওদিকে ডিংয়ের স্ত্রীকেও কিলাররা ঘিরে ফেলে এবং মেরে ফেলার উপক্রম করে। ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ শোনা যায়। কিলাররা একে একে মরতে শুরু করে। না, পুলিশ আসেনি। ডিংদের প্রতিবেশীরা বন্দুক হাতে ঢুকে পড়েছে এবং সব কিলারদের মেরে ফেলেছে। ডিংয়ের স্ত্রী তো মহা খুশি, সে প্রতিবেশীদের ধন্যবাদ জানায়। কিন্তু টুইস্ট এখানেই। প্রতিবেশী মহিলা গ্রেস তাকে বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, কারণ তোমাদের মারার অধিকার শুধু আমাদের। আসলে প্রতিবেশীরা ডিংকে বাঁচাতে আসেনি, তারা হিংসায় জ্বলত, কারণ ডিং তাদের কাছে চড়া দামে সিকিউরিটি সিস্টেম বেচে বড় লোক হয়েছে। তাই তারা নিজেরাই ডিং ফ্যামিলিকে মারতে এসেছে। তারা ডিং, তার স্ত্রী আর বাচ্চাদের বেঁধে ফেলে এবং মারার আয়োজন করে। ঠিক যখন তারা গুলি করবে, তখন সেই কালো লোকটা, যাকে ডিং ছেড়ে দিয়েছিল, চার্লির গোপন ঘর থেকে বেরিয়ে আসে এবং প্রতিবেশী গ্রেসকে জিম্মি করে সবাইকে ফেলে দেয়। কালো লোকটা ডিং ফ্যামিলিকে বাঁচায় এবং গ্রেসকে মেরে ফেলার জন্য ডিংয়ের স্ত্রীর পারমিশন চায়। কিন্তু ডিংয়ের স্ত্রী আবারও মহৎ সাজার জন্য তাকে ছেড়ে দিতে বলে। সকাল 7টার সাইরেন বেজে ওঠে, মানে হত্যা দিবস শেষ। প্রতিবেশীরা লজ্জা আর অপমান নিয়ে নিজের বাড়ি ফিরে যায়, আর সেই কালো লোকটাও চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় মিস্টার ডিং মারা যাচ্ছে আর বাকিরা বেঁচে আছে। মুভিটার নাম হলো দ্য পার্জ। এটি 2013 সালে মুক্তি পেয়েছিল। IMDb-তে এর রেটিং 5.7 হলেও এর কনসেপ্ট ছিল দুর্দান্ত। মুভিটি আমাদের সমাজের হিংস্র রূপ আর মানুষের সাইকোলজি নিয়ে খেলা করেছে। তবে মুভিটা দেখলে আপনার মেজাজ খারাপ হতে পারে এটা ভেবে যে একমাত্র বাবাটাই লজিক্যাল ছিল, অথচ তার পরিবারের বোকামির জন্যই তাকে মরতে হলো। আপনার কি মনে হয়, পরিবারের আবেগের জন্য কি বাবার মরা উচিত ছিল? কমেন্টে জানান। আর এমন সব দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন মিস না করতে চাইলে এক্ষুনি লাইক দিয়ে সাথে থাকুন। পরের ভিডিওতে আরও ধামাকা আসছে।